জাপানিজরা কাঁচা মাছ খায়। এখন কথা হলো, আমি যদি এই কাঁচা মাছ, আমার খুব ভাল লাগে, ওই দেশের একটা ফ্লেভার পাই আমি। বরিশালের অঞ্চলে একরকম খাওয়ার, কারণ ওখানে নদী আছে, তারপর ওখানের লোকজন অনেক ফাইট করে বেঁচে থাকে, তো তাদের খাবারটা আপনি কিন্তু একরকম পাবেন। চিটাগংয়ে আপনি আরেক রকম পাবেন। চিটাগংয়ের লোকজনের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে দরকার হলে 2 গরু জব করে দিল, মেজবানে মাংস খান, কালো ভুনা খান, যা খান শুরু করে দিল তারা। আর একটা জায়গায় একটু আসতে চাই, আপনি ফ্রান্সে গিয়ে বিরিয়ানি খাইয়ে দিয়েছেন, এবং কিছুদিন আগে বোধহয় এরকম একটা ভিডিও ভাইরালও হলো যে আপনি ফুচকা খাইয়েছেন বোধহয়। এইটা তো সত্যি কথা বলতে কি, গত বছর ঠিক কোরবানি ঈদের আগে পিটার হাস তখন আমেরিকা থেকে এমবাসি থেকে তার ওই দিন মনে ফেয়ারওয়েল ছিল তার, তো আমার সাথে 1 মাস আগে এমবাসি থেকে যোগাযোগ করে। এমবাসির তো ফর্মালিটিস আছে, আপনি জানেন, আমার বায়োডাটা তারা নিল, সেই ওয়াশিংটনে গেল, তাদের ক্লিয়ারেন্স আসলো, তারপরে ওরা আমাকে ডেকে নিয়ে গেল যে আমরা একটা প্রোগ্রাম করব, আপনি ফুচকা বানাবেন, এটা আমরা ভিডিও করব এবং এটা আমি দিব, আর পিটারকে আমরা এটা দিয়েই একটা সারপ্রাইজ দিব। আমি ওকে ফাইন। তখন ওরা 2 জন শেফ হয়ে আমার সাথে দাঁড়ালো এসে, আমি গেলাম, ফুচকা বানালাম এবং ফুচকা সব রেডি করে নিয়ে গেছে। আমি ওদেরকে দিয়েও ফুচকা কিভাবে খেতে হয় সেটা ব্রেক করো প্রথমে, তারপরে তুমি এটা অ্যাড করো, ওইটা অ্যাড করো বলে, দেন ডিম গ্রেট করে, এবং ওরা টুপি পরে আমার সাথে অ্যাপ্রন পরে, মানে শেফ পিটার অ্যান্ড শেফ ডোনাল আর কি ছিল। তো এটা আমার লাইফের একটা চমৎকার এক্সপিরিয়েন্স। ঠিক তার পরে আমি আমেরিকা বেড়াতে যাই, তো এই প্রোগ্রামটা যেরকম ভাইরাল হয়ে গেছে এটা আমার জানা ছিল না। তো তখন আমার বন্ধু বান্ধব, আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা সবাই এই যে পিটার হাসির ডোনাল্ডুর বান্ধবী আসছে। সো বাইরের যেটা হয়, মানে আপনি ফ্রান্সে গেছেন, বহুবার গেছেন নিশ্চয়ই, শুধু ফ্রান্স না, আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি ভাইয়া। এটা আমার একটা সত্যি কথা বলবো যে আমি আল্লাহর কাছে এটা কৃতজ্ঞ। আমার হাজবেন্ডের জন্য এটা সম্ভব হয়েছে। উনি ইন্টারন্যাশনাল ট্রেডিং করেন এবং ওনার প্রচুর দেশের মানে বিদেশের সাথে ওনার। বাইরের খাবারের সাথে আমাদের খাবারের বৈচিত্র্যের জায়গাগুলোতে পার্থক্যটা আসলে কোথায়? আসলে খাবার, এখন একটা কথা বলি, খাবার কুইজিন বলি আমরা, কুইজিনটা হয় অ্যাকচুয়ালি ওইখানকার ভৌগোলিক যে অবস্থান থাকে, ওইটার কৃষ্টি, কালচার সব কিছু কিন্তু প্লেটের মধ্যে আসে। এইটা অনেকেই জানে না। আমি বলি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা খাই, চোখ দিয়ে খাই, নাক দিয়ে খাই, কান দিয়ে খাই, মুখ দিয়ে খাই। তো এই যে আমি খাবার যে আমাকে আনন্দ দেয়, খাবার আমাকে আবার অস্বস্তিতেও ফেলে, ফিল করে আমি খাই, আনন্দ পাই, এই জন্য ফুডটা আমার কাছে কথা বলে। খাবার দারুণ বলেছেন আপনি, আমার সাথে কথা বলে। জাপানিজরা কাঁচা মাছ খায়। এখন কথা হলো, আমি যদি এই কাঁচা মাছ, আমি তো খেতে পারি নাই, আমি জাপান গিয়ে একদমই খেতে পারি না। আমি প্রথমেই আমার হাজবেন্ডকে বলেছি, আমাদেরকে জাপানিজরাই দাওয়াত দিয়েছিল, ওরই প্রিন্সিপাল, তো সে খুবই মজা করে এক সুশি রেস্টুরেন্টে নিয়ে গেছে। আমি প্রথমেই বললাম আমি ওগুলো খাবো না। আমি কেন বললাম, আমার এক বন্ধু বলেছিল যে প্রথমে গিয়ে আমি খেতে পারি না, ও বললো প্রথমে গিয়ে খেতে পারি না, কিন্তু এই 6 মাস পরে ওটাই অমৃত লাগে, এবং কি সুন্দর করে সে বর্ণনা দিল, আমার নিজেরই মনে হয় জিভে জল চলে এসছে। কিন্তু আমি তো ডেফিনেটলি সুশি কখনো ট্রাই করব না। আমার হাজবেন্ড খুব মজা করে খাচ্ছিল, কিন্তু আমার অত ভালো লাগছিল। তারপরে আমি ওর সাথে যেহেতু গেছি, আমি উপরের ওই কাঁচা অংশটা রেখে রাইস আর ভেতরে যা ছিল ওইটুকু আমি সয়া সসে ডিপ করে খেলাম আর কি। তবে হ্যাঁ, আমি বিভিন্ন দেশের লোকাল ফুড ট্রাই করি, যেখানেই যাই আমার খুব ভাল লাগে। ওই দেশের একটা ফ্লেভার পাই আমি, খাবারের মধ্যে একটা সব কিছু পাই, শুধু ফ্লেভার না। আপনি দেখেন, আমাদের দেশের কথা আমি বলি, বরিশালের অঞ্চলে একরকম খাওয়ার, কারণ ওখানে নদী আছে, তারপর ওখানের লোকজন অনেক ফাইট করে বেঁচে থাকে, তো তাদের খাবারটা আপনি কিন্তু একরকম পাবেন। চিটাগংয়ে আপনি আরেক রকম পাবেন। চিটাগংয়ের লোকজনের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে দরকার হলে 2 গরু জব করে দিল, মেজবানে মাংস খান, কালো ভুনা খান, যা খান শুরু করে দিল তারা। আবার আপনি যদি উত্তরবঙ্গ বলেন, লবণের ঝাল অনেক বেশি, হ্যাঁ ওইদিকে আবার যেমন পিঠালি, তারপরে এরকম চুই ঝাল। এই যে আমাদের এক একটা অঞ্চলে ভিত্তি করে ওয়েদারের সাথে কিন্তু খাবারটা এসছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো এই যে আপনি এত কাজ করলেন বা করে যাচ্ছেন, এখনো দিন শেষে আপনার একটা ব্র্যান্ড নেম দাঁড়িয়ে গেছে। আপনাকে দেখলেই মানুষ এখন চেনে যে রান্নার সঙ্গে আপনার সম্পর্ক বা রান্না নিয়ে আপনি কাজ করেছেন। এই পরিচয়টা কেমন লাগে?
আমি খুব এনজয় করি, ভালো লাগে। আসলে সবচেয়ে বড় জিনিস মানুষ আমাকে ভালোবাসে। আমি অনেক জায়গায় যখন আমি বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, আমরা সেরা রাঁধুনির জন্য ইন্টারভিউ নিতে, অনেকেই ফর্মটা ফিল আপ করে, বলে তোমাকে দেখতে আসছি, আমি এইখানে পার্টিসিপেট করতে আসি না, আমি একটু ছবি তুলবো, আর এমনও হয়েছে আমি একটু ছুঁয়ে দেখবো। তো এই যে ভালোবাসা, আর ম্যাক্সিমামই এই কথাটাই শুনি, দেখতে দেখতে বড় হয়েছি। আমার মা দেখতো, মাকে মায়ের সাথে আপনাকে দেখতে দেখতে আমরা বড় হয়েছি। আমি শুধু তা না, আমার হাত দিয়ে 15,000-এরও বেশি নারী উদ্যোক্তা আমি তৈরি করে দিয়েছি, যারা এখন ব্যবসা করছে। আমার প্রথম থেকেই একটা ইচ্ছা ছিল, আমি একা দাঁড়াবো না, একা মানুষ কিছু করতে পারে না, আমি সবাইকে নিয়ে দাঁড়াবো। আমি ওই প্রতিজ্ঞা আমার যেটা ছিল সেটা আমি রাখার চেষ্টা করেছি, এবং আমি চেয়েছি সবাই মিলে কাজ করি আমরা। কারণ নারীদের অনেক প্রতিবন্ধকতা আছে, তারা আমার যে সুবিধাটা ছিল, সবাই এই সুযোগটা তো পায় নাই। সবার অনেক মানে পরিবারে এত ব্যারিয়ার থাকে, তারপরেও কিন্তু তারা ঘরে বসে এই কাজটা এখন অনলাইনে অর্ডার দিচ্ছে, কিচেন আছে তাদের, মানে অনেক কাজ করছে এবং সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে তারা, এবং তাদের দিয়ে তারা স্কুল করছে, সেখান থেকে আবার শিখে আরও নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে, এখন প্রচুর এন্টারপ্রেনার হয়ে গেছে। এগ্রিড, অসাধারণ। প্রথম কথা হচ্ছে কি, এটা বোধহয় বিজ্ঞানের ওই অভিশ্রবণ প্রক্রিয়ার মতো, যে তরল বস্তু ঘন বস্তুর দিকে ধাবিত হবে। সুখেরও একটা ব্যাপার আছে, সুখ এবং দুঃখ কিন্তু মানুষের মধ্যে প্রভাবিত হয়। লাইক আমি যদি এখন খুব বেশি স্যাড থাকি, আমার পাশে যে থাকবে সে অটোমেটিক্যালি এগুলো দেখা যাবে স্যাডের মধ্যে। আবার একজন মানুষ যদি খুব হ্যাপি থাকে, আপনি স্যাড হয়ে তার কাছে আসলে দেখবেন আপনি হ্যাপি হয়ে গেছেন। তো আমার কাছে মনে হচ্ছে 1 ঘন্টা আপনার কাছ থেকে অনেক বেশি এনলাইটেন, আপনি অনেক বেশি জয়ফুল মাশাআল্লাহ এই এজে এসে, এবং আপনার সঙ্গে কথা বলে আমার কাছে মনে হয়েছে আমি প্রচুর এনার্জি পেয়েছি। তোমাকে একটা কথা বললাম ভাইয়া, যে আমার জীবনে আমি কখনোই, আমার মনে হচ্ছে জীবনে একটাই, আমি এটাকে এনজয় করব, আমি কাজও করব, ভালোবাসবো। আমার কিন্তু একটা ডাউন্স বেবি আছে, এটা অনেকেই জানে না, আমি বললাম। আমি তাকে নিয়ে অনেক হ্যাপি। আমার মেয়েটা চার্টার অ্যাকাউন্টেন্ট, অস্ট্রেলিয়াতে আছে, বিশাল চাকরি করছে। আমার এক ছেলে আছে, সে ওখানে মাস্টার্স করছে। আমার একটা ছেলে আছে ডাউন্স, বাট সে প্রয়াসে পড়ে, বাট সে আমার একটা অনেক আনন্দের জায়গা। এই ধরনের বাচ্চা থাকলে, আমি কখনো বলি নাই, কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করছি। তো সাচ এ লাভলি বয়, আমার বলবো আমি জীবনে ইন্সপায়ার্ড হয়েছি তাকে নিয়ে। সে আমার জীবনে এত দূর দাঁড়ানোর পেছনের, আসার পেছনের আমার যদি শক্তি বলি, আমার সেই ছেলে, তার নাম শাবাব, সাচ এ লাভলি বয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আইসি বার্মা বলে একজন ডক্টর ছিল, উনি আমাকে বললো কি, তুমি বেবি রেখে তুমি 1 ঘন্টা আমার সাথে কথা বলবে। ওনার কোয়ার্টার ছিল পাশেই। তখন উনি আমাকে একটা কথা বলল, যে দেখো তোমার ও সারা জীবন তোমার কাছে কিন্তু মানে ছোট বাচ্চাই থাকবে, বেবিই থাকবে। ওর মানে আইকিউ লেভেল যদি তুমি ধরো ম্যাক্সিমাম 5-6 বছর, বা আর তুমি যদি ভালো নারিশ করো 8-9, এর বেশি যাওয়ার সম্ভাবনা খুব কম আছে। বাট এই ধরনের বাচ্চারা মাম্মাস বয় হয়, দে আর নট পাপ্পাস। আমি বললাম যে কোনো সমস্যা নেই। তো উনি আমাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলো, এবং একটা কথা বললো আমাকে, যে তুমি যদি এই বাচ্চাটাকে সুন্দরভাবে লালন পালন করো, সেবা করো সুন্দর করে, তোমার লাইফটা দেখবে অন্য জায়গায় চলে গেছে। ইট ইজ ট্রু, আই বিলিভ ইট। ডক্টর আইসি বার্মা এখন পৃথিবীতে নাই, বাট আমার মোটিভেশন এত, মানে আমি ওই সময় একটা মায়ের কতটুকু খারাপ লাগতে পারে, ইউ নো বেটার। তো আমি যখন জানতে পারলাম যে তার এই প্রবলেমটা আছে, তখন ওই সময় আমি খুবই ভেঙে পড়েছিলাম। তো ওনার কাছে গিয়ে আমি চমৎকার একটা মোটিভেশন পাই, এবং আমি নতুন করে আবার বাঁচার উদ্যম আমার মধ্যে চলে আসে, এবং আমি এখনো চলছি, সে আমার সাথে আছে। অসাধারণ, অসাধারণ।